নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরুবার আর একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আর এর আগের ভিডিওটা বা আগের দিনটা, আগের গল্পটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে বলেছিলাম চাওয়ার থেকে বেশি পেয়ে গেছি। তো ঠিক সেটাই রেশ নিয়ে আজ গল্পটাকে শুরু করি। চাওয়ার থেকে বেশি বলতে আমার মেয়ের আগের যেটা সকালবেলা, আজই সকালবেলা স্পোর্টস ডে ছিল। তো স্পোর্টস ওর কাছে জীবনের প্রথম মাঠে ছোটা। ও মাঠঘাট খুব একটা যে গেছি বা নিয়ে গেছি মাঠে ছুটেছে এরকম আপনাদের সাথে শেয়ার করিনি বা কোনো দিন করেও নিও। ও খুব সীমিত জায়গার মধ্যে খেলাধুলা করেছে। ওই মাঠে ছোটা খেলাধুলা খুবই কম করে। এখনকার বাচ্চারা জানেনই তো, বাইরে বেরোনোর সময় নেই, বাইরে বেরোনোর জায়গা নেই। আর আমাদের আশেপাশে সত্যি কথা বলতে কোনো মাঠ নেই যে ওকে নিয়ে যাব। কোনো মাঠে নিয়ে যেতে গেলে অনেকটা ডিস্টেন্স, সেখানে ওর বাবার সাহায্য ছাড়া যাওয়া হয় না। তো সেই হিসেবে মাঠে খেলাধুলাটা খুব কমই করেছে। তো জীবনে প্রথম পদক্ষেপে যখন মাঠে ছুটে কিছু একটা অর্জন করলো, সেটা কখনো এক্সপেকটেশন আমার ছিলই না বা আশা কোনো দিন করিনি যে ও কিছু হবে। এই যে ছুটছে, ওটাই আমার কাছে ভীষণ একটা আনন্দের ছিল। কিন্তু প্রথমবারই গুড়গুড়িটা ছুটে একটা কিছু মেডেল নিয়ে এসছে, এটা আমার কাছে অনেকটাই প্রাপ্য। তো যাই হোক, তাতেই আমি ভীষণ খুশি। তো সেই উপলক্ষেই আজ চলছে রাতের ডিনারের প্রিপারেশন। আজকে একটু গ্রিল চিকেন করব। একটু আলু দিয়ে দিয়েছি, কারণ কি রুটি দিয়ে খাবো, একটু খেতে সুবিধা হবে। নাহলে শুধু ড্রাই তো একটু যদি অসুবিধা হয়, সেই জন্য তো একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, দিয়ে বেক করে নেবো। ব্যাস, আজকে রাতের ডিনার এটাই রেডি হয়ে যাবে। আর আরেকজন দেখবেন কি করছে, দাঁড়ান দেখাচ্ছি। ও দেখছে, ওয়েট করছে, কোথায় দাঁড়িয়ে দেখবেন, উপরে দাঁড়িয়ে একেবারে কাছে উঠে গেছে দেখার জন্য যে কি হচ্ছে। মাংস হচ্ছে বলে কথা, চিকেন ওর ভীষণ ফেভারিট। তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে কখন ওর পেটে যাবে খাবারটা। এবার চুল নিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তুমি খাবে তো, তোমার জন্য রেখে দিয়েছি। এখন বাইরে 60 টাকা ডজন আজ দাম করলাম। তো আজ সকালে করেছি একটু দুধ দিয়ে মাছ, একটু আদা ঝিরিঝিরি করে কেটে, একটু পেঁয়াজ কষিয়ে আর দুধ দিয়ে এটা করলেই খুব ইজি রেসিপি এটা, আর খুব টেস্টি। আমার মেয়ের আর আমার দুজনেই ভীষণ ভালো লাগে। আজ একটু অন্যরকম অ্যাড করেছি, একটু কস্তুরি মেথি দিয়েছি ওপরে, আর ক্যাপসিকাম দিয়েছি, এটা দুধ মাছে দিই না নর্মালি। মা তোকে এই অবস্থা করেছে, হ্যাঁ? মায়ের কাছে এত ব্যক্ত কি করবে, সেই জন্য। বইয়ের বোঝাটা বেশ বড়ই বোঝা, কারণ কি অনেক বই, বিশাল ভারী। তো আমি সেটাই বলছিলাম যে আমার কাছে এত ভারী লাগছে, তো ওর কাছে তো বিশাল ভারী একটা ব্যাপার। তো প্রচুর, আমি আনতে আনতে হাঁপিয়ে যাচ্ছি। সে অলরেডি ঢুকে গেছে। তো আজকে
সকালে বই দেওয়ার কথা ছিল, তো বরের তো অফিস থাকে, তো একাই আসতে হলো মেয়েকে নিয়ে। স্কুল টাইমে যেহেতু সকাল সকাল হলে বাবা দিয়ে যেতে পারতো, সকাল সকাল দেয়নি, তো সেই জন্য একেবারে মেয়েকে নিয়ে সঙ্গে গেছিলাম আর বইটই নিয়ে একেবারে চলে এসেছি। নতুন বছরে পড়াশোনা একদম শুরু, এবার একদম ফুল দমে পড়তে হবে। সব বই নিয়ে এসে দিয়েছি, এবার পড়তে হবে, তাই তো? পড়তে হবে তো, বই এসে গেছে মানে পড়া শুরু, আর ছুটি কাটাতে হবে না। এখন ছুটি সবে স্টার্ট হলো ওদের, বই ফই দিয়ে দিয়েছে, তো মনে হয় না আর ছুটি কাটাতে পারবে বলে। জাস্ট জোকসা পার্ট, আমরা কিছুদিনের মধ্যে ঘুরতে টুরতে যাবো, সব কিছুই করবো, তার মধ্যেই পড়াশোনা হবে। এখন ছুটি কাটানোর টাইম, তার আগে বই দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু অবশ্যই পড়তে বসবে না, ও ছুটিই কাটাবে, কারণ কি সবে ছুটি পড়লো পরীক্ষার পরে। তো দেখা যাক কি করে ও। চল। আজ সকালে সমস্ত বই খাতা নিয়ে এসে মেয়ে দেখলো কিছুক্ষণ ধরে, আমিও দেখলাম, তো বই খাতার ঝামেলা মিটিয়ে মানে দেখান, এখন আজকে ছবি দেখলো, প্রত্যেকটাই কি ফটো আছে, কোন পেজে কি ছবি আছে সেগুলোই দেখলো। পুরোপুরি তো পড়তে পারে না এখনও রিডিং, তো সেই জন্য ছবি দেখে তারপরে আমি এখন ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। কি ভালো লাগে না বলুন, নতুন নতুন বইয়ের গন্ধ, বইয়ের নতুন একটা ছবি, পরিষ্কার পরিচ্ছন্ন বই দেখতে কার না ভালো লাগে। আমার মেয়েও ভীষণ পছন্দ করে, বই এলেই প্রথম কিছুদিন তো খুব এক্সাইটেড থাকে দেখার জন্য, আর ওদের বই যেহেতু একটু কালারিং ছবি থাকে সেই জন্য ভীষণ পছন্দ করে। বইয়ের শেষ দিন পর্যন্ত ছবি দেখতেই থাকে, একই ছবি বারবার দেখেও বোর হয় না, জানেন কি ভালো লাগে জানি না, বারবার একই ছবি দেখতে থাকে। তো সেই কাজটাই এবারেও অনথা নয়, এবারেও তাই নতুন বই আসতে সেই ছবিগুলোই দেখছিল বসে বসে। পড়া থেকে একটু দূরেই পালায়, কিন্তু ছবি দেখতে ভীষণই ভালোবাসে। তো যাই হোক, বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এটা পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজ পাতা কুচি করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা, একটু রাইস করে নিলাম ডিম দিয়ে, তারপরে যা সবজি ছিল ক্যাপসিকাম, বিট, এই গাজর, বিনস এইসব দিয়ে, আর বেশ কিছু পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতার ফ্লেভারটা না আমার ভীষণ ভালো লাগে, আর পেঁয়াজ পাতা দিলে রাইসটার একটু টেস্টটাই পাল্টে যায়, আর কালারিং এত সুন্দর লাগে। পেঁয়াজ পাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো কিছুর সাথে, একটু স্যুপে দিলেও একটু টেস্ট পাল্টে যায়। তো আজকের ডিনারে এটাই, আর একটা সস বানিয়ে নিয়েছি মিয়োনিজ আর টমেটো সস দিয়ে, এটা দিয়ে আজকে ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমার গল্পগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। এগও খেয়েছি, প্রনও খেয়েছি। তো আজ আসি বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো খরচা লাগে না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন আমার গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। টাটা, আজ আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।